চীনের সবচেয়ে সুন্দর নদী কি এটা? লি নদীটা বেশ পপুলার। চায়নায় কোনো রিভার ক্রুজ যদি হয়ে থাকে, এই নদীটার বেশ একটা পপুলারিটি আছে। এটা গত 2 এপিসোডের মতো এই এপিসোডেও এটা গুয়াংশি প্রভিন্সে, কিন্তু এটা গুয়াংশি প্রভিন্সের পূর্ব দিকে, যেটা বেশ দূর। আমরা এর আগে ন্যানিং শহর যেখানে ছিলাম সেখান থেকে গুইলিন আরেকটা শহর। গুইলিন শহরটা বেশ ইন্টারেস্টিং। চায়না যখন প্রথম 70-80 দশকে ফাইনালি ঠিক করলো যে তারা আর পুরো দুনিয়া থেকে আলাদা হয়ে থাকবে না, তারা ওপেন আপ করবে, এমন ডিসিশন যখন তারা ফাইনালি নিল, তারা প্রথমে 4টা শহরকে খুললো, যেটা ইজিলি টু আন্ডারস্ট্যান্ড। বেইজিং অবভিয়াসলি তাদের রাজধানী, এটা খুলবেই। সেকেন্ডলি সাংহাই, তাদের ইকোনমিক হাব, ওকে, এটাকেও খোলা হবে, আন্ডারস্ট্যান্ডেবল। থার্ড যে শহরটা খোলা হলো হচ্ছে শিয়ান। শিয়ান হচ্ছে আমরা বেশ আমাদের সেকেন্ড চায়না এপিসোডে যেটা নিয়ে আমাদের কথা হয়েছিল, যে বেশ অনেক কিছু আছে, এটা হিস্টোরিক্যালি ওদের একটা রাজধানীও ছিল এবং এটার অনেক কালচারাল ভ্যালু আছে, যে কারণে শিয়ানটাও টোটালি আন্ডারস্ট্যান্ডেবল। ফোর্থ যে শহরটা খোলা হয় সেটা হচ্ছে গুইলিন। এবং গুইলিন কেন খোলা হয়েছিল এটা নিয়ে আসলে সবার এতটা ইন্টারেস্ট ছিল না, কারণ এটা আসলে চীনের 4th লার্জেস্ট শহরও না। এটা হ্যাঁ বড় একটা শহর, গুয়াংশি প্রভিন্সের বড় বড় শহরগুলোর একটা, কিন্তু তাও এটা ইটসেলফ ইজ কোয়াইট ইন্টারেস্টিং যে এটাকে কেন এভাবে খোলা হলো। যাই হোক, খোলা হয়েছিল। এবং এটার যেটা অনেকেই গেস করে, যেটা আসলে একটা বড় কারণ হচ্ছে যে এই লি নদীটা, এই লি নদীর রিভার ক্রুজটা ইজ পার্ট অফ অলমোস্ট এভরি, যে গোল্ডেন ট্রায়াঙ্গেল টাইপের, যেটা আমরা ইন্ডিয়ায় গেলে যে গোল্ডেন ট্রায়াঙ্গেল যেটা করে, আগ্রা, জয়পুর, দিল্লি, এখন সিমিলারলি চীনের একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল যদি হতো, সেটা হচ্ছে যে বেইজিং, সাংহাই, শিয়ান এবং সাথে গুইলিন যদি হয়, যদি কোয়াড্রাঙ্গেল করতে চায় কেউ। তো গোল্ডেন ট্রায়াঙ্গেলের অনেকগুলো ট্যুর টাইপের যেগুলো হয়, ওগুলোতে এটা ইনক্লুডেড হয়। গুইলিন ইটসেলফ একটা বেশ নাইস শহর। অন্যান্য সব জায়গায় যেমন একটা হাসল এন্ড বাসল আছে, ওই তুলনায় একটু বেশ কাম মনে হয়েছিল। শহরের ভিতরে সুন্দর একটা লেক আছে, এবং লেকের উপরে 2টা পাগোডা আছে, একটাকে সান এবং একটাকে মুন পাগোডা বলা হয়। একটা একটু বড়, একটা ছোট, সূর্য একটু বড়, চাঁদ একটু ছোট। এবং এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং একটা জায়গা। মজার একটা ব্যাপার হচ্ছে, আমরা গুইলিন পৌঁছানোর আগের সপ্তাহে কমপ্লিটলি সবকিছু বন্ধ ছিল, কারণ বন্যায় একদম ভেসে গিয়েছিল। এই রিজনটা, এই সাউথ চায়নার রিজনটা বেশ আমাদের পার্বত্য চট্টগ্রামের যেই আবহাওয়া, যেই ওটার কাছাকাছি একটা পিকচার আছে, যেটার কারণে ওয়াজ অ্যাকচুয়ালি কোয়াইট ইন্টারেস্টিং টু গো, যে স্ট্রেট আফটার একটা ফ্লাড স্টর্ম হওয়ার পর আমরা গিয়েছিলাম। বাট আমরা যখন গিয়েছি আলহামদুলিল্লাহ সব ভালো ছিল। তো এরপরে যেটা আসে হচ্ছে লি রিভার ক্রুজ। এবং লি রিভার ক্রুজটা খুবই পপুলার, ফরেন টুরিস্ট, লোকাল টুরিস্ট সব মিলায় অনেকগুলো ক্রুজ লাইন আছে, একটার পর একটা জাহাজ চলছে। এবং এটার মেইন কারণ হচ্ছে যে লি রিভারটা অপূর্ব সুন্দর একটা জায়গা। এবং এখান দিয়ে যখন যাওয়া হয়, ছোট ছোট গ্রামগুলো পাশে দেখা যায়, সুন্দর সুন্দর সেই পাহাড়গুলো, যে পাহাড়গুলো আমরা ভিয়েতনামে সাধারণত দেখি, ওইরকম ওই পাহাড়ের যে ফরমেশন গুলো, একটু গোল টাইপের পাহাড়, এই পাহাড়গুলো দেখা যায়। এবং এই এক একটা গ্রাম পার করে যেতে যেতেই এক একটা কেমন যেন একটু ভিন্ন ভিন্ন কয়েকটা ভিউ হয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা হচ্ছে যে চাইনিজ ইউয়ান যতগুলো নোট আছে, সবগুলো একটা নোটের মধ্যে এই লি রিভারের একটা দৃশ্য একটা নোটে আছে। তো সেই নোটের যে জায়গাটা, ওই জায়গায় গিয়ে আবার সুন্দর, মানে চাইনিজ আসলে সবসময় ট্যুরিজমকে খুব করতে পারে। ওই জায়গায় গিয়ে জাহাজটা স্পেসিফিক্যালি একটু করে থামে সাইড হয়ে, যেন সবাই সুন্দর করে 10 টাকার নোটটা এভাবে করে ধরে একটা ছবিতে সবাই তুলতে পারে, যেটা আমি নিজেও করলাম, কারণ আমাকে বললো হ্যাঁ করো, সবাই করছে তুমিও করো, ওকে ফাইন করলাম। সো এই 10 টাকার নোট ধরার জন্য আবার সবার জন্য একটু করে কিছুক্ষণ দাঁড়াবে, সো দ্যাট আমরা ছবি টবি তোলা যায়। ক্রুজের ওই পারে গিয়ে আমরা নামলাম হচ্ছে ইয়াংশো নামে একটা গ্রামে। গ্রামটা বেশ ইন্টারেস্টিং। চায়নার যেটা হয় যে কমিউনিস্ট টাইমের আগের যে একটা শর্ট হিস্ট্রি ছিল রিপাবলিক অফ চায়নার হিস্ট্রিটা, সেটা নিয়ে অতটা কথা বলা হয় না। তো এই জায়গাটাতে আমি দেখলাম যে তাদের রিপাবলিক অফ চায়নার যে হিস্টোরিক্যাল ন্যারেটিভ গুলো, সেটা কিছুটা ওখানে মেনশন আছে। গ্রামটাকে একটা হেরিটেজ ভিলেজ টাইপের করা হয়েছে। সাধারণত আমাদের গ্রামগুলোতে যেটা হয়, ধান ক্ষেত, কিছুটা পাহাড়, বিভিন্ন কৃষক তাদের কাজ করছে, এবং কয়েকটা ছোটখাটো হোটেল টোটেল হয়েছে, যেগুলা এই টুরিস্ট বুমটাকে লুফে নেওয়ার চেষ্টা করছে। এবং প্রচুর টুরিস্টি জায়গা আছে সেই এলাকাগুলোতে। এবং এটা হয়, এবং ইয়াংশো গ্রামটা স্পেসিফিক্যালি, এটা গুইলিন থেকে যেহেতু লি রিভারের ক্রুজটা এখানে এসেই থামে, ওইখান থেকে আসলে এই কারণে হয়। ওভারঅল গুইলিন বেশ ইন্টারেস্টিং একটা শহর। এবং একবার যাওয়ার পরে এই লি রিভার ক্রুজ করার পরে আসলে বোঝা যায় যে কেন এতটা ইন্টারেস্ট তাদের ছিল এরকম একটা মানে শহর কেমন খুলে দেওয়ার জন্য। আমার যেটা মনে হয় যে বেইজিং এবং সাংহাই যেটা খুবই একটা মানে কমার্শিয়াল দুটো শহর, এরপরে শিয়ান বেশ হিস্টোরিক্যাল বাট মডার্ন, বাট
স্পেসিফিক্যালি যেটা করে সেটা হচ্ছে যে লোকাল চায়নার যে একটা লোকাল ভাইব আছে, এই যে গ্রাম, এই যে একটা ট্রপিক্যাল সাইড আছে, এই জিনিসটাই তুলে ধরে।